আমি আপনার সাথে প্রেম করবো 7 days, আমার আবার অত ধৈর্য নাই। I will tolerate you maximum for 7 days. ফলো করতে করতে এখানে চলে আসছেন। স্টুডেন্ট এই সেমিস্টারে ভর্তি হলাম, আপনি তো আমার জুনিয়র। এমবিএ। সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এটা মজার বিষয় দেখছেন, উপরওয়ালা কিন্তু টি-শার্ট আছে, বারবার দেখা হয়ে যাচ্ছে। মানে যে আমি তোমার ফ্রেন্ডের কাছেই যাচ্ছিলাম, ঘর থেকে কেন জানি আপনার দিকে একটু অ্যাট্রাক্টেড হয়ে গেছি, মানে আপনাকে খুব ভালো লাগছে আমার। আপনি কি আমার সাথে ফ্ল্যাট করতেছেন? আরে ফ্ল্যাট কেন করবো, কিন্তু তোমার সাথে ঘর সংসার ভালোবাসা করতে চাচ্ছি। এক্সকিউজ মি, আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড আসলে কি হয়েছে, বয়ফ্রেন্ড আসলে ব্রেকআপ করে ফেলবেন, সমস্যা কি? আমি একেবারে সত্যি করে বলি যে একদম ভালো একটা মেয়ে পাইছি। আমি ভাবতে যে টেস্ট করি যে এই ইউনিভার্সিটি মেয়েগুলা ভালো না খারাপ না লয়াল। এখানে কেন আসছেন আপনি? একটা গিফট এনেছিলাম, হ্যাপি বার্থডে টু ইউ। আমার না বার্থডে সেলিব্রেট করতে না একদম ভালো লাগে। ইনফ্যাক্ট আমার মনে হয় আমার জন্ম নেওয়াটা একটা মস্ত বড় ভুল। তুমি জন্ম দিচ্ছি কেন আমাকে? জন্ম না দিতে পারতে না? বেটার হতো না? এসব তুই কি বলছিস? তুমি আমার জন্মদাতা, ঠিক না? কোনো রেসপন্সিবিলিটি পালন করো না, কোনো দায়িত্ব পালন করো না, তুমি তো আমাকে জন্মের পর ছেড়ে চলে গেছো। এখন কেন আসছো আলগা পিরিত দেখাইতে? এইসব গিফট কি দিয়ে আসছো? গুলা গিফট নিয়ে চলে আসলে বাবা হয়ে যাও না? অভিমানটা যখন বড় হয়ে দেখা দেয়, তখন একজনের প্রতি আরেকজনের ভালোবাসাটা চোখে দেখা দেয়। আমার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। সবই ঠিক আছে, একজন মানুষের কাছ থেকে তো আপনি বাবা হওয়ার অধিকার খেয়ে নিতে পারবেন না। কিসের অধিকার? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর তাই যদি হয় তাহলে আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মা। ফুলের উপর আমি ওর বাবার কোনো অধিকার মানতে রাজি না। তিনি যেটাই ভাবতেছেন, যেটাই চিন্তা করতেছেন, আপনি কি তাসলিমের বিষয়টা একবারও ভাবছেন? অবশ্যই ভেবেছি, না ভাবার তো এখানে কিছু নেই। ওর বাবা একটা খারাপ লোক ছিল, ক্রিমিনাল ছিল। আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। ওর মতো সংসার করেছে, আমি আমার মতো সংসার করেছি। আমাকে ডিস্টার্ব করার কি আছে? আমি তো তার সংসারে যে ডিস্টার্ব করছি। বাবার সন্তানের সম্পর্কের মাঝে আমাকে অনুভূতি আছে, আবেগ আছে, এটা আমি আপনি চাইলে ছড়াতে পারবো না। আমি আসলে তোকে একটু মিথ্যে বলেছিলাম। তোর বাবা সম্পর্কে তোর কাছে মিথ্যে ধারণা দিয়েছিল। তোকে বলেছি তোর বাবা তোকে জন্ম দিতেই চাই, এটা সত্যি ছিল না। তোর বাবার সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছিল না। সে অনেক অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি চাইনি আর কি। তোকে বলেছি যে আমাকে বের করে দিয়েছে, আসলে তা না। আসলে নিয়ে চলে এসেছিলাম।